হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এই শীতকালে বাসন ধোয়া বা কাপড় কাচা খুব কঠিন কাজ মনে হচ্ছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব ইউজফুল হতে চলেছে। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর খুব ইউজফুলও বটে। তার জন্য এখানে দেখুন আমি নিয়েছি পাতিলেবুর খোসা। তো আপনারা চাইলে পাতিলেবুর টুকরো নিয়ে নিতে পারেন। আর পাতিলেবুর খোসাগুলো আমরা ফেলে দিই, কিন্তু আমি ফেলি না, এগুলো আমি জমা করে ফ্রিজের মধ্যে রাখি। তো এই পাতিলেবুর খোসা দিয়ে কি করব চলুন দেখে নেওয়া যাক। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে খোসাগুলোকে দিয়েছি, তারপরে এক গ্লাস মতো জল ঢেলে দিয়েছি। এবার 1 চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা দিয়ে দিলাম। তারপরে আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি। এবার কি করব, ফিটকারিটাকে গুঁড়ো করে 1 চামচ মতো ফিটকারিও অ্যাড করে দেবো। ফিটকারি অ্যাড করার সাথে সাথে আমাদের কি করতে হবে, জাল করে নিতে হবে। মানে ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে 10 মিনিটের জন্য বয়েল করে নিতে হবে। বন্ধুরা, যখন বয়েল করবেন তখন দেখবেন খুব ফেনা উঠবে। তো কন্টিনিউ চামচ দিয়ে বা খুন্তি দিয়ে চালাতে হবে, তা না হলে কিন্তু বাইরে পড়ে যাওয়ার ভয় থাকবে, উতলে পড়ে যাওয়ার ভয় থাকবে। তো বন্ধুরা, যখন দেখবেন সলিউশনটি 10 মিনিট বয়েল হয়ে গেছে, তখন দেখবেন এই ফেনাগুলো নিজে নিজেই তলাতে বসে যাবে। তখন বুঝতে হবে সলিউশনটি তৈরি হয়ে গেছে। দারুণ সলিউশন তৈরি হয়ে গেছে, যেটার ইউজ দেখে আপনারা সবাই চমকে উঠবেন আর খুব ভালোও লাগবে। তো বন্ধুরা, সলিউশনটিকে তৈরি করে নেওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে ছেঁকে নিয়েছি। আর এই সলিউশনটার ইউজ আমরা মাল্টিপারপাস ভাবেই ইউজ করতে পারবো। তো বন্ধুরা, দেখবেন এরকম ধরনের যে কপারের বা কাঁসার বাসনগুলো থাকে, যেগুলো কালো হয়ে যায়, বিশেষ করে জল আর হাওয়ার সম্পর্কে আসলেই দেখবেন এগুলোতে কালো ছোপ ছোপ দাগ বসে যায়, নোংরা হয়ে যায়। তো সেগুলোকে দেখুন খুব সহজে আমি একটা পাতিলেবুর খোসা নিয়েছি আর এই সলিউশনটির সাহায্যে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এক্ষেত্রে কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা আদার কোনো সলিউশনের ইউজের প্রয়োজন পড়েনি, খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, এই সলিউশনটিকে আমি একটা স্প্রের বোতলের মধ্যে ভরে নিলাম। বন্ধুরা দেখুন, ফ্রিজ, আলমারি বা কাচের ডাইনিং টেবিল পরিষ্কার করার জন্য আমরা কলিনের ইউজ করে থাকি। তো বন্ধুরা, কলিনের জায়গায় এই সলিউশনটির ইউজ নিয়ে আপনারা ফ্রিজ বা কাচের ডাইনিং টেবিল, আয়না পরিষ্কার করে নিতে পারবেন খুবই সহজে। কলিন ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। আর লেবুর ইউজ করা হয়েছে, যার ফলে খুব সুন্দর সুগন্ধও বেরোয়, যেটা খুবই ভালো লাগে। আরও বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্সেস যেমন মিক্সি বা আরও অন্যান্য অ্যাপ্লায়েন্সেস পরিষ্কার করার জন্য এই সলিউশনটার ইউজ নিতে পারেন। তাছাড়াও বন্ধুরা, প্রত্যেক দিন রান্না করার সময় গ্যাস স্টোভটা প্রচুর নোংরা হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়, বা এরকম ধরনের যে গ্লাসের গ্যাস স্টোভগুলো থাকে সেগুলোর শাইনই নষ্ট হয়ে যায়। তো সেগুলোকে পরিষ্কার করার জন্য এই সলিউশনটিকে ভালোভাবে স্প্রে করে নেওয়ার পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা সাবানের ইউজ করার প্রয়োজন পড়বে না, দারুণভাবে পরিষ্কার হয়ে যাবে। তাই বন্ধুরা, এবার থেকে লেবুর খোসাগুলো একদমই ফেলবেন না। এই সলিউশনটি তৈরি করে অবশ্যই দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। তাই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, শীতকালে প্রচুর কড়াইশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে। কড়াইশুঁটির কচুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের রেসিপি আমরা করে থাকি। কিন্তু বন্ধুরা, এই মটরশুঁটিগুলো ছাড়াতে গিয়ে আমাদের নখ ব্যথা হয়ে যায় বা অনেক বেশি টাইমও লেগে যায়। তো এই মটরশুঁটিগুলো ছাড়ানোর একটা আইডিয়া বলে দিচ্ছি, দেখবেন খুব কাজে দেবে। নিয়ে নিতে হবে সেফটি পিন। আর সেফটি পিনটাকে খুলে নিতে হবে। তারপর মটরশুঁটির এক পাশে সেফটি পিনের মুখটাকে ঢুকিয়ে এভাবে টুইস্ট করে নিতে হবে মটরশুঁটিটাকে। তো এইভাবে টুইস্ট করার সাথে সাথেই আপনারা দেখবেন মটরশুঁটির খোসা ছেড়ে যাবে, যার ফলে মটরশুঁটির দানাগুলো বেরিয়ে আসবে খুব সহজে। এক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো নখের ইউজ করার প্রয়োজন পড়বে না। আর চটজলদি খুব সহজেই অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারবেন। এতে আপনাদের টাইমও বাঁচবে আর কাজ করতেও ইন্টারেস্ট আসবে। তাই বন্ধুরা, এই শীতকালে মটরশুঁটি খেতে যদি আপনারা খুবই ভালোবাসেন, তাহলে এই ট্রিকটি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, শীতকালে আমাদের হাত পা প্রচুর ড্রাই হয়ে যায়, ফেটে যায়। অনেক সময় হাতের তালু এতটাই ফেটে যায়, তালু দিয়ে রক্ত বেরোতে শুরু করে। কারণ বন্ধুরা, আমাদের মতো হাউসওয়াইফরা বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা সবটাই কিন্তু একা হাতে করতে হয়। আর সব কিছুই কিন্তু জলের বা সার্ফ সাবানের কাজ থাকে, যার ফলে হাতগুলো ফেটে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা নিজের যত্ন কিভাবে নেব তারই একটি আইডিয়া শেয়ার করছি। বেশি কিছু তামঝাম করার কোনো প্রয়োজন নেই। নিয়ে নেবেন 1 চামচ দুধ, অল্প একটু ভ্যাসলিন আর 1 চিমটে মতো বেকিং সোডা মানে খাবার সোডা নিয়ে নিতে হবে। 3টে জিনিস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে হাত পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে
হাতে, পায়ে, হাতের তালুতে, পুরো বডিতে ইউজ করতে পারেন বন্ধুরা। এটা এতটাই কার্যকারী, যদি সপ্তাহে 2 দিনও যদি ইউজ করে থাকেন না, তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের হাত পা একদমই ফাটবে না। আর এই শীতকালে আপনাদের হাতে পায়ে কোনো রকম কোনো ক্রিম বা অয়েল লাগানোর প্রয়োজন পড়বে না। যদি প্রত্যেক দিন ইউজ করতে পারেন তাহলে সেটা তো সবচেয়ে ভালো হয়। যদি নাও করতে পারেন অন্তত সপ্তাহে 2 দিন অবশ্যই করবেন। এতে আপনাদের হাত পা সবসময় নরম আর সফট হয়ে থাকবে। আর হাতের তালু ফেটে যাওয়ার যে সমস্যাটা দেখা দিচ্ছিল সেটাও কিন্তু আর হবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, প্রেসার কুকারে যখন আমরা আলু সিদ্ধ করি দুটো সমস্যা হয়ে থাকে। প্রথম সমস্যাটি হচ্ছে আলু সেদ্ধ করতে গেলে প্রেসার কুকারের মধ্যে কালো কালো আলুর কষ বসে যায়, কালো কালো দাগ বসে যায়, যেটা আলুর কষ। আর দ্বিতীয়ত হচ্ছে আলু ফেটে যায়, আলু ফেটে গিয়ে আলুর মধ্যে জল ঢুকে যায়। তারপর সেই আলু একদমই খেতে ভালো লাগে না, বিশেষ করে আলুর পরোটা তৈরি করতে গেলে খুব সমস্যা হয়। তো সেক্ষেত্রে কী করবেন বন্ধুরা, প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে গেলে অবশ্যই 1 চামচ লবণও মিশিয়ে দেবেন। লবণ মিশিয়ে দিলে কি হবে, আলু ফাটবে না। আর দ্বিতীয়ত হচ্ছে প্রেসার কুকারের গায়ে যে আলুর কষ, আলুর দাগ বসে যেত, সেই দাগও বসবে না। অনেকে লেবুর ইউজ করে থাকে, কিন্তু লেবু সবসময় কিন্তু আমাদের বাড়িতে থাকে না, লবণটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে। তাই অবশ্যই আপনারা প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে গেলেই এই ট্রিকটি ট্রাই করে দেখবেন। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, এরকম ধরনের টিফিনের মধ্যে আমরা ঘি রেখে থাকি, আর যখন ঘি শেষ হয়ে যায় তখন দেখবেন অল্প একটু ঘি কিন্তু টিফিনের গায়ে লেগে থাকে। আর তখন আমরা এই টিফিনটাকে গরম জল দিয়ে পরিষ্কার করে নিই। কিন্তু বন্ধুরা দেখুন, এই টিফিনের মধ্যে এখনও কিন্তু অনেক ঘি লেগে আছে। গরম জল দিয়ে পরিষ্কার করলে সেই ঘিগুলো আমাদের নষ্ট হয়ে যায়। তার জন্য বন্ধুরা কি করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসটাকে অন করে দিয়ে আঁচটাকে একদম কমিয়ে টিফিনটাকে হালকা একটু এদিক ওদিক করে গরম করে নেবেন, ঠিক আছে? তো এদিক ওদিক পাল্টে উল্টে গরম করলে দেখবেন টিফিনের গায়ে লেগে থাকা ঘিগুলো গলে যাবে। তো গলে যাওয়ার পরে এবার কি করব, দেখতে পাচ্ছেন একদম যত ঘি টিফিনের গায়ে লেগেছিল গলে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি বের করে নিলাম ঘি। দেখুন কতগুলো ঘি ছিল যেগুলো আমরা ফেলেই দিতাম। তাই বন্ধুরা এবার থেকে ঘি এভাবে আপনারা বের করে নেবেন। এবার দেখুন বন্ধুরা, এখনও কিন্তু এই টিফিনের গায়ে ঘি লেগে আছে। তো কি করব, আমি অল্প একটু আটা টিফিনের মধ্যে ভরে দিয়েছি। এবার আটাটাকে না ভালোভাবে টিফিনের মধ্যে মাখিয়ে নেবো। এতে কী হবে, যে ঘিগুলো লেগে আছে না সেগুলো আটার মধ্যে লেগে যাবে, আটা অ্যাবজর্ব করে নেবে। যার ফলে কি হবে, এই আটা দিয়ে রুটি পরোটা করার সময় আমাদের ময়ানের প্রয়োজন পড়বে না। ঘিয়েরও ইউজ হয়ে গেল, টিফিনটাও দেখুন পরিষ্কার হয়ে গেল, আর গরম জল দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না। তাই বন্ধুরা আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় সবজি কাটার সময় আমাদের আঙুল কেটে যায়, আর আঙুল কেটে গেলে এই আঙুল দিয়ে আমরা কোনো রকম কাপড়ও কাচতে পারি না, বা বাসনও মাজতে গেলে অসুবিধা হয়। সার্ফ বা সাবান লাগলে আরও বেশি জ্বালা করে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় বাড়িতে ব্যান্ডেড থাকে না। ব্যান্ডেড লাগিয়ে দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় বাড়িতে ব্যান্ডেড থাকে না। তখন কি করবেন বন্ধুরা, নিয়ে নেবেন টিপ। আমি এখানে দেখুন নিয়েছি টিপ, বড় সাইজের টিপ নিয়ে 2-3টে টিপ আমি এই যে আঙুলটা যেখানে কেটেছে সেই কাটা জায়গায় টিপ লাগিয়ে দিলে ভালো মতো আঙুলটা কভার হয়ে যাবে, সেফ হয়ে যাবে। টিপের মধ্যে ভালো গাম থাকে, যার ফলে খুব ভালোভাবে আটকে যায়। তো বন্ধুরা, এবার বাসন ধুলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, বাসন ধুন বা কাপড় কাচুন। তো বন্ধুরা, শীতকালে বাসন ধুতে কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয়। নলের মধ্যে দিয়ে ঠান্ডা জল বেরোয়, যার ফলে আমাদের প্রচুর ঠান্ডা লাগে। তো বন্ধুরা, এখানে কিভাবে আমরা বাসন ধরবো যার ফলে আমাদের হাতে ঠান্ডা জল যাতে না লাগে, তার জন্য আমি হাতে বেঁধে নিয়েছি পলিথিন, গার্ডার দিয়ে পলিথিনটাকে আটকে নিয়েছি। এবারে পলিথিনের এক্সট্রা পার্টটাকে আমি চুড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তারপরে দুটো হাতেই কিন্তু আমি পলিথিন পরে নিয়েছি। তো বন্ধুরা, পলিথিন পরে নেওয়ার পরে যখন আপনারা এইভাবে বাসন ধোবেন তখন দেখবেন বন্ধুরা কোনো রকম জল, সাবান বা লিকুইড কোনো কিছুই হাতের মধ্যে টাচ হতে পারবে না। আর এই কনকনে ঠান্ডার মধ্যে বাসন ধোয়া যে কত কষ্টকর ব্যাপার, বা কাপড় কাচা যে কত কষ্টকর ব্যাপার, একটা হাউসওয়াইফ ছাড়া কেউই বোঝে না। তাই বন্ধুরা, এই শীতকালে অবশ্যই আপনারা দুটো হাতে পলিথিন বেঁধে, বিশেষ করে রাত্রিবেলার বাসন অবশ্যই ধোবেন। তাহলে নলের যে ঠান্ডা জল, সেই ঠান্ডা জল হাতের মধ্যে টাচই হবে না, যার ফলে আপনাদের কোনো রকম কোনো ঠান্ডাও লাগবে না। তাই বন্ধুরা, এই কনকনে শীতে নিজেকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে গিয়ে এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করে কাজ করতে পারেন, তাহলে এই ঠান্ডাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, আপনাদের শরীরও সুস্থ থাকবে, আর কাজও আপনাদের সহজ হয়ে যাবে। খুবই উপকারী ভিডিও, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবার আমি আপনাদের হাতটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, টিপটাও কিন্তু ছাড়েনি, আর হাতের মধ্যে কোনো জলও লাগেনি, হাতটা একদম শুকনো রয়েছে। তাই বন্ধুরা, এই শীতকালে এই টিপসগুলো সবার খুব কাজে আসবে, তাই সবাইকে এই ভিডিও শেয়ার করে উপকার করে দেবেন।
তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।